ঘরে পুরুষ মানুষ থাকলে রান্নাবান্না নিয়ে কিন্তু একটু টেনশন করতে হয় যে কি রান্না করব, কি খেতে দিব। কিন্তু পুরুষ মানুষ না থাকলে কিন্তু সেই টেনশনটা আর করতে হয় না। বাচ্চাদের খাবারটা রেডি থাকলে নিজেদের জন্য হালকা পাতলা কিছু রান্না করে খেয়ে দিন পার করে দেওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। গলাটা একটু ভেঙে গেছে, আদারওয়াইজ ঠিকঠাকই আছে সবকিছু। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, সকালবেলা রান্নাবান্না দিয়ে। সকালে ভাতের সাথে খাওয়ার জন্য পুঁটি মাছ ভেজে নিচ্ছি। আমার মচমচা করে পুঁটি মাছ ভাজা গরম ভাতের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আর পুঁটি মাছ যখন ভাজা হয় তখন আমি পাশেই দাঁড়িয়ে থাকি। ভাজার পরে আমি এরকম তুলে তুলে একটা একটা করে খেতে থাকি। একটু বেশি করে কড়া করে ভাজলে কি হয়, একদম মচমচা হয়ে যায়, কাটা বাছা লাগে না, একদম চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলা যায়। পুঁটি মাছ ভাজার পাশাপাশি আরো 2 রকমের ভাজি ছিল। করলা ভাজি করা হয়েছিল, আর চিচিঙ্গা ডিম দিয়ে ভাজা হয়েছিল। কি কি কিনছো বাবা? ওইটা কিনেছো, ওইটা কিনেছো? এটা পানি খায়। এটা পানি কি করে? খায় মাত্র। পানি খায় মাত্র? ফিল্টার? পানির ফিল্টার? ওয়াও, ও আবার একটা গ্লাসও আছে না বাবা? এটাও কিনছো। কুটির কোনটা? কুটিকে কোনটা দিবা? এটা কুটি, এটা আমার। ও, এটা তুমি এটা পানি ভরে দাও। না, পানি ভরলে ঘরে পানি পড়ে যাবে না, নষ্ট হবে না। আমি পানি খাবো। মাইবিনের বাবা বাড়িতে নেই, আর দূরে থাকলে কিন্তু এমনিতেই বাচ্চাদের প্রতি টান বেড়ে যায়। মাইবিন তো খেলনার জন্য অনেক বেশি বায়না করছিল, তখন ওর বাবা ফোন দিয়ে বলে দিয়েছে যাতে ওকে বাজারে নিয়ে যেয়ে খেলনা কিনে দেওয়া হয়। তারপর মাইবিন ওর মামার সাথে গিয়ে খেলনা কিনে নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আমরা দুপুরের জন্য রান্নাবান্না করতে চলে আসছি। সকালে কয়েক রকমের ভাজি করেছি, সেগুলো কিন্তু আছে এখনো। তারপরেও হচ্ছে এগুলো ভাজি করতে হবে, কিছু করার নেই, কারণ গাছে প্রচুর পরিমাণে লাউ হয়েছে, আমরা খেয়ে পারছি না। কিছু লাউ তো ঢাকায়ও পাঠিয়েছি, তারপরেও গাছে মাশাআল্লাহ অনেক লাউ আছে। তো আজকে লাউটা একটু বয়স হয়ে গিয়েছিল, মানে বুড়া হয়ে গিয়েছিল, এই কারণে হচ্ছে ঝোল রান্না করিনি। ভেবেছি ঝোল রান্না করলে হয়তো খেতে ভালো লাগবে না, কারণ লাউ যদি গলে না যায় তাহলে ঝোলের স্বাদ পাওয়া যায় না। এই কারণে ভাজি করলাম। আর ভাজি করতে গিয়ে দেখি যে লাউ থেকে অনেক পানি বের হয়েছে। আসলে সার দেওয়া না, তো এই কারণে হচ্ছে সবজিগুলো বুড়া হয়ে গেলেও খেতে খারাপ লাগে না। লাউটা ভাজি করে নেওয়ার পরে হচ্ছে শোল মাছ কেটে নিয়েছি, এটা লাউ দিয়ে রান্না করব। তো আরেকটা লাউ জালি ছিল, মানে কচি লাউ, তো সেটা দিয়ে হচ্ছে শোল মাছ রান্না করব। লাউ দিয়ে শোল মাছ রান্না করা আমি আমার ভিডিওতে আগে অনেকবার দেখিয়েছি, এই কারণে আজকে আর পুরো রান্নাটা দেখালাম না। শীতে আমাদের এদিকে অনেক বেশি লাউ দিয়ে শোল মাছ রান্না করে খাওয়া হয়, এই কারণে আমার ভিডিওতে এখন অনেক বেশি এটা দেখতে পারবেন। আর লাউ তরকারিটা খেতে না আমার অনেক বেশি ভালো লাগে, এই কারণে আমি অনেক খেলেও বোর হই না। রান্নাবান্না শেষ করে খেতে বসেছি। গরম গরম করলা ভাজি, গরম ভাত, সাথে একটু ঘি নিয়েছি। ঘি দিয়ে গরম ভাতের সাথে কেউ করলা ভাজি খেয়েছেন? না খেলে একটু খেয়ে দেখবেন, অনেক বেশি মজা লাগে। আমার এমনিতেও কোনো সময় করলা ভাজি খেতে খারাপ লাগে না, আর এভাবে ঘি দিয়ে খেতে তো আমার অনেক বেশি মজা লাগে, আর বিশেষ করে শীতকালে। আর খাওয়া দাওয়া করতে বসলেই হয়েছে, আমাদের মেহমানটা এসে বসে থাকে। বিড়ালের কথা বলছি, আমরা বাড়িতে আসার পর থেকে 3 বেলা সে আমাদের সাথেই খায়। সারাদিন কোথায় থেকে জানি না, কিন্তু খাওয়ার সময় ঠিকই সে চলে আসে। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।